সমুদ্রের ঢেউয়ের মতোই আজ দীঘার বুকে বয়ে চলেছে এক নতুন ভক্তিস্রোত। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সাক্ষী হতে চলেছি এক অনন্য শুভক্ষণে। ভগবান জগন্নাথের চরণ ছোঁয়া পেল দীঘার পবিত্র ভূমি। চলো প্রাণ খুলে স্বাগত জানাই দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনকে। ভক্তির এক নতুন দিগন্ত আজ খুলে গেল দীঘার আকাশের নিচে। সমুদ্রের গর্জন আর শঙ্খধ্বনির মাঝে আজ মিশে গেছে পুজোর আনন্দধ্বনি। মন্দিরের কারুকার্য আর অলঙ্কারময় গম্বুজ আর ছায়াময় প্রাঙ্গণে যেন ভগবানের সান্নিধ্যের অপূর্ব অনুভূতি এনে দেয়। আজকের এই মহোৎসবে দীঘার আকাশ যেন ভরে উঠেছে প্রার্থনার শুভ্র সুরে। ভক্তের নয়নে অশ্রু, হৃদয়ে আবেগ। আজকের এই মুহূর্ত তাই চিরস্মরণীয়। এই মন্দিরটি ভারতের কলিঙ্গ শৈলী অনুসরণ করে নির্মিত হয়েছে, যা প্রাচীন ঐতিহ্যর সাথে আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়েছে। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হয়েছে, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠিত হবে। We are inaugurating just like Puri temple. It's a big one. The height is same, but area is vast. That temple also we are going to inaugurate on 30th. 29 there will be a যজ্ঞ হবে, পুজো হবে, ঠাকুরের প্রতিস্থাপনা হবে 30 তারিখ সকালবেলায়। 30 তারিখে দ্বার উদ্ঘাটন হবে এবং ইনাগুরেশন হবে। দীঘা জগন্নাথ মন্দিরে রয়েছে 4টি মুখ্য দুয়ার। সমুদ্রের দিকের দুয়ারে ঢুকলেই চোখে পড়বে দ্বীপস্তম্ভ। তার পাশেই রয়েছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের বিপরীতে রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের ঠিক পিছনেই রয়েছে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে ঠিক বাঁ দিকে পড়বে হস্তিদুয়ার, আর মন্দিরের ডান দিকে রয়েছে অশ্বদুয়ার। মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ: গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ আর ভোগমণ্ডপ। মন্দিরের প্রবেশ পথেই প্রথমেই চোখে পড়বে ভোগমণ্ডপ। ভোগমণ্ডপ থেকে ভেতরে প্রবেশ করলেই কিন্তু চোখে পড়বে নাটমণ্ডপ। নাটমণ্ডপে রয়েছে চোখ ধাঁধানো অসাধারণ মার্বেলের কারুকার্য, আর এখানেই রয়েছে বিরাট 16টা স্তম্ভ, যা নাটমণ্ডপকে ধরে রেখেছে। নাট মন্দিরের ঠিক পরেই রয়েছে জগমোহন, যা 4টে স্তম্ভর উপর দাঁড়িয়ে আছে। নাট মন্দির এবং ভোগ মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। গর্ভগৃহতে তৈরি করা হয়েছে বিশাল বেদি, যেখানে দেখা যাবে মার্বেল পাথরের জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি। তবে রথের দিন কাঠের মূর্তি নিয়েই হবে কিন্তু রথযাত্রা। এছাড়াও শয়ন কক্ষে রয়েছে দেব দেবীর জন্য 3টে চোখ ধাঁধানো কাঠের পালঙ্ক। দীঘার এই নতুন জগন্নাথ মন্দির তৈরি করার পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণ, পর্যটনকে আরও উন্নত করা। দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র তট। এই মন্দির নির্মাণের ফলে দীঘার পর্যটন আরও বৃদ্ধি পাবে এবং ধর্মীয় পর্যটকরাও কিন্তু আকৃষ্ট হবেন। দ্বিতীয় কারণ, পুরীর জগন্নাথ মন্দিরের বিকল্প তৈরি। অনেক ভক্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ, পুরীর জগন্নাথ মন্দিরে নিয়মিত যেতে পারে না। দীঘার এই মন্দির তাদের জন্য একটি বিকল্প তীর্থস্থান হিসাবে গড়ে উঠেছে। তৃতীয় কারণ, রাজ্য সরকারের উদ্যোগ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি দীঘাকে আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বানানোর পরিকল্পনার অংশ হিসাবে এই মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
চতুর্থ কারণ, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। এই মন্দির তৈরি করার মাধ্যমে জগন্নাথ দেবের আরাধনা পশ্চিমবঙ্গে আরও বিস্তৃত হবে এবং ভক্তরা এখানে নিয়মিত পুজো অর্চনা করতে পারবেন। পঞ্চম কারণ, অর্থনৈতিক উন্নয়ন। মন্দির নির্মাণের ফলে আশেপাশে এলাকায় ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ, শিল্প উপকৃত হবে, যা স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটাবে। এই মন্দির দীঘা পর্যটন এবং ধর্মীয় পরিবেশে নতুন মাত্রা এনে দেবে বলেই আশা করা হচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ? মন্ত্র উচ্চারণ কিন্তু এখানে করা হচ্ছে এবং বলা হয়েছে এইখানে নাকি সব সময় এরকম ধরনের মন্ত্র উচ্চারণ কিন্তু করা হবে। ব্যাপারটা আমার দারুণ লাগলো। জেনারেলি পাহাড়ে গেলে, বৌদ্ধ মঠে গেলে বা বৌদ্ধ মনেস্ট্রিগুলোতে গেলে আমরা এরকম ধরনের মন্ত্র উচ্চারণ শুনতে পাই, বাট দীঘার বুকে কিন্তু এটা আমি বলতে পারি প্রথমবার। বেশ ভালো লাগছে আমার। ডেফিনেটলি চেক আউট করতে কিন্তু ভুলো না। আলোর ঝলমলে আভায় স্নাত সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দেবতা জগন্নাথের পবিত্র দীঘা মন্দির রাতের অন্ধকারে যেন হয়ে ওঠে স্বর্গীয় এক অপার্থিব দৃশ্য। বাতাসে ভেসে আসে ঘণ্টার ধ্বনি আর ভক্তির সুর। চলো আজ আমরা ডুব দিই এই মন্দিরের পরিবেশে, দেখে নিই জগন্নাথ দেবের দীঘা মন্দিরের মোহময় রাতের সৌন্দর্য। জগন্নাথ দেবের কৃপায় দীঘা আজ পেল তার নতুন আত্মা, নতুন গৌরবকে। এ শুধু একটা মন্দির নয়, একটি বিশ্বাসের এক শাশ্বত সৌধ। এখানে প্রত্যেক ভক্ত খুঁজে পাবেন নিজস্বতার আশ্রয় এবং আশীর্বাদের ছোঁয়া। আসুন আমরা সকলে একত্রিত হয়ে প্রার্থনা করি, ভগবান জগন্নাথ যেন আমাদের জীবনকে আলোয় ভরিয়ে দেয়, শান্তি আর আনন্দের পথ দেখায়। জয় জগন্নাথ। সবাইকে আন্তরিক ধন্যবাদ এই পবিত্র ঐতিহাসিক যাত্রার সঙ্গী হওয়ার জন্য। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।